এই হচ্ছে সেই ভাইরাল এবং ডিমান্ডিং মেশিন, যেটা কিন্তু আপনি ইউটিউব খুললেই বাতাসা মেশিন বলে সার্চ করলেই কিন্তু আপনি কিন্তু একমাত্র কর্মকার মেশিনের এই মেশিনটা কিন্তু দেখতে পাবেন বাতাসা মেশিন হিসাবে। এই ব্যবসাতে কিন্তু কোনো রকম ওয়েস্টেজ বলে কিছু নেই। বাতাসার টেম্পার দেখুন, টেম্পার দেখুন, এই যে বাতাসার টেম্পার একদম পুরো রসগোল্লার মতো বাতাসা। এইরকম বাতাসা কিন্তু আপনি মার্কেটে কোথাও পাবেন না। লাস্টের দিকে যে 2 থেকে 300 গ্রাম যেটা বেঁচেছিল এখানে কিন্তু সেই মালটাই দেওয়া আছে এবং মানে আবার রিইউজ হবে। এটা রিইউজ অবশ্যই হবে। এবং যেরকম ধরুন এনারা এখানে আজকে কয়লা ইউজ করছে, তো প্রতি কেজিতে কিন্তু 3 টাকা করে লাগছে। আচ্ছা, যদি এনারা কাঠ ইউজ করতো তাহলে প্রতি কেজিতে 2 টাকা করে লাগতো। আচ্ছা, আর যদি এনারা গ্যাস ইউজ করতো তাহলে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা করে আপনার কস্ট পড়বে। আচ্ছা, এইটুখানি। এই হচ্ছে সেই S30 চিনি। দেখুন এই চিনি ছাড়া কিন্তু বাতাসা কোনোভাবেই তৈরি হবে না। একটি স্টেইনলেস স্টিলের পাত্র একদম, যেটা আমরা আপনাকে 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। 20 বছর। 20 বছর একদমই তাই। এটা হচ্ছে আমাদের ডিসি মোটর, এটা কিন্তু আমরা 5 ইয়ার্স এর গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, আর এটি হচ্ছে আমাদের সিলিকন বেল্ট, যেটা কিন্তু আমরা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। হ্যালো ম্যাম, নমস্কার। এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? আমি আজকে আছি কর্মকারী মেশিনারির পক্ষ থেকে। আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল। আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে, আপনারা এই নাম্বারে কল করতে পারেন এবং আপনাদের কিন্তু খুব ভালোভাবে আমাদের মেশিন সম্পর্কে কিন্তু গাইড করা হবে। এছাড়াও আমাদের দক্ষিণ 24 পরগনার জন্য বজবজ, উত্তরবঙ্গের লোকেদের জন্য কিন্তু শিলিগুড়ি, কুচবিহার এবং হুগলি জেলার যার যে সমস্ত লোকেরা আছেন তাদের জন্য ব্যান্ডেল আছেই। নদিয়া জেলার জন্য কিন্তু আমাদের আছে নবদ্বীপ। এছাড়াও যারা মেদিনীপুরের লোকজন আছেন তাদের জন্য কিন্তু মেছেদা আছে। আজকে আমি আছি মেছেদাতে, আজকে আমরা এখান থেকে ভিডিও করছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অল্প পুঁজিতে এবং অল্প সময়ের মধ্যে একটি সুন্দর ব্যবসা তৈরি করতে পারেন। সেটা হচ্ছে বাতাসার ব্যবসা। তো এই যে বাতাসার ব্যবসা ছাড়াও কর্মকার মেশিনের আর কি প্রোডাক্ট উপর ডিল করেন? আমাদের এখানে যেরকম বিস্কিটের মেশিন পাওয়া যায়, নগুনদানার মেশিন পাওয়া যায়, রসগোল্লার মেশিন পাওয়া যায় এবং আমাদের এখন সবথেকে ডিমান্ডিং ভাইরাল হচ্ছে মেশিন বাতাসার মেশিন, যেটা কিন্তু রমরমিয়ে চলছে। রমরমিয়ে চলছে। চলুন আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি বাতাসার মেশিন, তারপরে কথা হবে। সর্বপ্রথম কি দেখাচ্ছেন? এই হচ্ছে সেই ভাইরাল এবং ডিমান্ডিং মেশিন, যেটা কিন্তু আপনি ইউটিউব খুললেই বাতাসা মেশিন বলে সার্চ করলেই কিন্তু আপনি কিন্তু একমাত্র কর্মকার মেশিনের এই মেশিনটা কিন্তু দেখতে পাবেন বাতাসা মেশিন হিসাবে। আচ্ছা, এটা হচ্ছে একটি স্টেইনলেস স্টিলের পাত্র একদম, যেটা আমরা আপনাকে 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। 20 বছর। 20 বছর? একদমই তাই, 20 বছর। এবং এখানে একটু দেখাতে বলবো আমি, এইটা হচ্ছে আমাদের ডিসি মোটর, এটা কিন্তু আমরা 5 ইয়ার্স এর গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, আর এটি হচ্ছে আমাদের সিলিকন বেল্ট, যেটা কিন্তু আমরা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। মানে 20 বছর আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার এই বিজনেসটি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের SMPS বক্স। এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু লেখা আছে, হাইড্রোলিক, ড্রপিং, ফ্যাটার আর বেল্ট। চাচনি এখানে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই হাইড্রোলিকটা কিন্তু অন করে দিতে হবে। তারপরে কিন্তু ফ্যাটার, তারপরে ড্রপিং, তারপর বেল্ট। তো যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে বাতাসা তৈরির জন্য যে চিনিটা প্রয়োজন, এই হচ্ছে সেই S30 চিনি। দেখুন এই চিনি ছাড়া কিন্তু বাতাসা কোনোভাবেই তৈরি হবে না। সব সময় মাথায় রাখবেন S30 চিনি হচ্ছে বাতাসার মূল উপকরণ, যেটা ছাড়া কিন্তু ভালো উন্নত মানের বাতাসা তৈরি করা অসম্ভব বিষয়। এইটা কি আছে ম্যাম? এটা হচ্ছে আমাদের চাচনি, আর এইটা হচ্ছে 24 ইঞ্চির পাত কড়াই। আমি একটু দেখাতে বলবো, এই যে কড়াইটা 24 ইঞ্চির পাত কড়াইটা, এই কড়াইটার মধ্যে কিন্তু দেখুন সমান ভাবে যাতে হিটটা আগে চারিদিক থেকে, তাহলে কিন্তু আপনার বাতাসাটা সুন্দর হবে। ওকে, এই যে এটা ফুটছে না টকবক টকবক করে, এটা কিন্তু চারিদিক থেকে হতে হবে। কোনো একটা জায়গায় হলো একটা জায়গায় হলো না, তাহলে কিন্তু বাতাসা ভালো তৈরি হবে না। দ্যাটস হোয়াই এটাকে চাশনিটাকে, এই চিনিটাকে প্রসেস করে চাশনিটাকে সর্বপ্রথম তৈরি করা হচ্ছে। একদমই তাই। এবং এইখানে আমি আরো একবার বলে দিই, এখানে কিন্তু S30 চিনি, জল, সাইটিক এবং হাইড্রো পাউডার। এখানে কিন্তু আমাদের যে সাদা বাতাসাটা হয় এটা কিন্তু সেটা এখানে তৈরি করা হচ্ছে। আর যদি আপনারা চান যে গুড়ের বাতাসা তৈরি করতে, তাহলে কিন্তু এই চাশনিটার মধ্যে আপনারা 300 থেকে 400 গ্রাম জাস্ট গুড়টা অ্যাড করবেন, তাহলেই কিন্তু আপনাদের গুড়ের বাতাসা রেডি হয়ে যাবে। ওকে দাদা, এটা কি করলেন এখন? হাতে দিয়ে দেখতে হয়, একটু হাতে অল্প করে নিয়ে গোল্লা করে ছিঁড়ে দেখতে হবে। যদি শক্ত হয়ে কেটে যায় ভাববেন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যদি সুতোর মতো লম্বা হয়ে যায় তাহলে ভাববেন একটু সময় লাগবে বেরিয়ে। আচ্ছা, এটা কি হয়েছে নাকি এখনো হয়নি? কিছু সময় বাকি আছে। আপনারা দেখেই নিলেন যে এখনো কিন্তু কিছুটা সময় বাকি আছে। বাতাসা তৈরির যে মূল উপকরণ চাষি, এটা কিন্তু এখনো হতে বেশ কিছুটা সময় বাকি আছে।
দাদা চেক করবে, আর একবার চেক করবে, যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে মেশিনে এবার দেবো। এই যে এইটা কিন্তু টক জল দেওয়া হচ্ছে, যেটা ছাড়া কিন্তু বাতাসা অসম্পূর্ণ। আচ্ছা, এই টক জলের পরিমাণটা আপনি যেরকম দেবেন আপনার কিন্তু বাতাসাতে সেরকমই টেম্পার দেবেন। ওকে, মানে টক জলের উপরে বেসিক্যালি ব্যবহার করা হয়। এর উপরেই কিন্তু বাতাসার মেন টেম্পারটা নির্ভর করছে। ওকে, বাতাসা কতটা ফুলবে না বাতাসা চ্যাপটা করবেন সেটা পুরোটাই কিন্তু এই টক জলটাই নির্ভর করছে। দেখুন আমাদের এখানে কিন্তু গ্যাস জ্বালানো হয়ে গেছে। এই যে চাটনি পড়ে গেল, আমাদের স্টিলের পাত্রে চাটনি কিন্তু পড়ে গেছে। এবার কিন্তু আমাদের এখানে ফেটানো শুরু হবে। যত বেশি ফেটাবেন তত কিন্তু আপনার বাতাসার কোয়ালিটি সুন্দর হবে। যত বেশি আপনি এই চাটনিটাকে ফাটাবেন, যত বেশি ফেনা হবে, তত কিন্তু আপনার বাতাসার কোয়ালিটি এবং মান কিন্তু দুটোই ভালো হবে। এটা হচ্ছে রেডির তেল, এই তেলটা ছাড়া কিন্তু বাতাসার সাইন আসবে না। এই যে আমাদের এখন এখানে ফেটানো শুরু হয়ে গেছে। এটা কিন্তু ডিসি মোটর, আমি কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। এইটার কিন্তু 5 ইয়ার্সের গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি আছে কিন্তু 5 ইয়ার্সের। বাতাসার যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু আপনাদের বাতাসা তৈরি হবে। দেখুন অলরেডি কিন্তু ফেটানো স্টার্ট হয়ে গেছে। যত ভালো ফেটানো হবে বাতাসার কিন্তু মান ততই ভালো হবে। আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই যে মেশিনটা আপনারা নিয়েছেন এর বিদ্যুৎটা কি আছে, মানে এর ইলেকট্রিসিটিটা কিভাবে কি হবে না হবে। এটা কিন্তু আমাদের ঘরোয়া বিদ্যুৎ দিয়েই হবে, ঠিক আছে। মোটামুটি আপনার ধরুন মাসে 2 থেকে 300 টাকা মতো এখানে ব্যয় হবে। এই মেশিনটাতে যে ইলেকট্রিসিটিটা যাবে সেটা হচ্ছে মাসে 2 থেকে 300 টাকার ভেতরে কিন্তু আপনার যাবে, তার বেশি কিন্তু যাবে না। আচ্ছা, একদমই তাই, 200 থেকে 300 টাকার ভিতরে মাসে হয়ে যাবে। একদমই তাই। দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে বাতাসা, একদম রসগোল্লার মতো তৈরি হচ্ছে, কতটা সুন্দর। 14খানা আমাদের এখানে দেখুন হোল আছে, 14খানা হোলে কিন্তু একদম সেম টু সেম, একটাও কিন্তু বাদ পড়ছে না এখানে। একদম দেখুন বাতাসা খালি দেখে যান। এটা পড়ার সাথে সাথে দেখছি ফুলে যাচ্ছে। একদমই তাই, যত ভালো ফেটানো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মেশিন যত ভালো ফেটাবেন, প্লাস হচ্ছে আপনার যদি মেশিন ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বাতাসার এই টেম্পার আপনি কখনোই পাবেন না। তার জন্যই কিন্তু আমাদের কর্মকার মেশিনারি এত নাম, এবং এখান থেকে কিন্তু এত মেশিন আমরা খুব ভালোভাবে সফলভাবে কিন্তু বিক্রি করতে পারছি। আপনি টেম্পারটা একটু আমার দর্শককে ভালোভাবে দেখিয়ে দিন, টেম্পারটা খালি আপনি দেখে নিন, এত সুন্দর বাতাসা। যদি আপনি মার্কেটে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ব্যবসা রমরমিয়ে চলতে বাধ্য। আচ্ছা, একদমই তাই, রমরমিয়ে একটা ব্যবসা চলতে বাধ্য, আপনারা কিন্তু কেউ আটকাতে পারবেন না। ম্যাম আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে মেশিনটা আপনারা দিয়েছেন এখানে, বেসিক্যালি এই মেশিনটা ঘন্টায় কতটা প্রোডাকশন দিতে পারে? আপনি এখানে 4 মিনিটে আপনি 15 থেকে 20 কেজি বাতাসা তৈরি করতে পারবেন। কত? 4 মিনিটে 15 থেকে 20 কেজি বাতাসা তৈরি করতে পারবেন। 15 থেকে 20 কেজি মাত্র 4 মিনিট। এবং তাহলে আপনি ভাবুন, আপনি ঘন্টায় কিন্তু 100 কেজি তৈরি করতে পারবেন। 100 কেজি ঘন্টায় প্রোডাকশন? 100 থেকে 150 কেজি বাতাসা কিন্তু নিশ্চিন্তে আপনি তৈরি করতে পারবেন। 100 থেকে 150 কেজি? একদম। তাহলে আপনি ভাবুন যে আপনি যদি দিনে 8 ঘন্টা করে কাজ করেন, তাহলে যদি পার ঘন্টা যদি 100 কেজি করে হয় তাহলে কিন্তু 800 কেজি 8 ঘন্টাতে আপনার 800 কেজি বাতাসা কিন্তু একদম নিশ্চিন্তে আপনি কিন্তু বাড়ি বসে তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করছি, এইখানে কি কোনো ওয়েস্টেজ কি আছে? এখানে কোনো ওয়েস্টেজ নেই দাদা। আচ্ছা, এখানে কোনো ওয়েস্টেজ নেই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই বাতাসা এইগুলো কিন্তু আমাদের যে পরবর্তী চাকরি রেডি হবে এগুলো কিন্তু আমরা ওখানে ইউজ করতে পারবো। তো এই ব্যবসাতে কিন্তু কোনো রকম ওয়েস্টেজ বলে কিছু নেই। যেগুলো আপনার এইখানে থেকে যাবে, মেশিনের মধ্যে যেটা থেকে যাবে, ধরুন 2 থেকে 300 গ্রাম মান আপনার থেকে যাবে, তো সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু ইউজ করতে পারবো। আচ্ছা, এই দেখুন বাতাসার টেম্পার, আমি এখন হাত দিতে পারবো না, প্রচন্ড গরম। এটা বাতাসার টেম্পার দেখুন, টেম্পার দেখুন, এই যে বাতাসার টেম্পার একদম পুরো রসগোল্লার মতো বাতাসা। এইরকম বাতাসা কিন্তু আপনি মার্কেটে কোথাও পাবেন না। তার জন্য কিন্তু আপনাকে আমাদের কারখানাতে একবার হলেও আসতে হবে, ভিজিট করতে হবে। আপনার এই যে মেশিনটা বেসিক্যালি কোথায় কোথায় বেচছেন বা এখন পর্যন্ত কোথায় কোথায় ব্রাঞ্চ আছে যদি একটু ক্লিয়ার বলেন আমাদের। আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ব্যান্ডেল। আমাদের স্ক্রিনে দেখে একটা নাম্বার প্রোভাইড করা হয়েছে, আপনারা এই নাম্বারে কল করবেন।
আপনাদেরকে যতটা সম্ভব গাইড করে আমরা আমাদের ব্রাঞ্চে নিয়ে আসবো। এবার আসি, ধরুন যদি আপনি উত্তরবঙ্গের লোক হয়ে থাকেন তাহলে আপনার জন্য শিলিগুড়ি কোচবিহার, যদি আপনি দক্ষিণ 24 পরগনার লোক হয়ে থাকেন তাহলে আপনার জন্য বজবজ, এবং যদি আপনি মেদিনীপুরের লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য তমলুক কাকতিয়া বাজার, যেখানে কিন্তু এখন এই মেশিনটা রমরমিয়ে চলছে। এবং আমরা কিন্তু আজকে এই মুহূর্তে মেদিনীপুরের কাকতিয়া বাজারেই রয়েছি। আমি আরেকবার একটু জিজ্ঞাসা করব, এই দাদা যিনি মেশিনটা চালাচ্ছিলেন, হ্যাঁ দাদা আপনি তো বললেন আপনি উপকৃত হয়েছেন, তো আপনি এই ব্যবসাটায় আপনি কর্মকার মেশিনের কাছ থেকে যে মেশিনটা কিনেছেন, তো তাতে কর্মকার মেশিন কেমন কি তার যদি একটু ফিডব্যাকটা বলেন আমার অডিয়েন্সকে। কর্মকার মেশিন বলতে ওনারা যথেষ্ট সহযোগিতা করেন, কোনো কিছু প্রবলেম হলে ওনারা পাঠিয়ে তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি করে চেষ্টা করেন। ওকে, যে কারণে আমাদের ব্যবসার পক্ষে কোনোদিন অসুবিধা হয়নি। আপনি এই মেশিনটা চালিয়ে এখনো পর্যন্ত তো আপনি লাভবান হয়েছেন? যথেষ্ট লাভবান হয়ে গেছে। আগে যেই ব্যবসাটা করতেন আগে কি ম্যানুয়ালি করতেন? হ্যাঁ, আগে ম্যানুয়ালি হতো। তাতে কি বেশি কষ্ট না মেশিন কেনাতে সুবিধে? না, ম্যানুয়ালিতে খুবই কষ্ট। আচ্ছা, তাতে অল্প প্রোডাকশন, ঘন্টায় হয়তো 10 থেকে 15 কেজি হতো। আচ্ছা, সেটা এখানে 100 কেজি থেকে 150 কেজি হচ্ছে ঘন্টায়। আচ্ছা, আমি তো এতে যথেষ্ট উপকৃত হব। এই মেশিনে, এই যে কর্মকার মেশিনের এই মেশিনটা বানিয়েছে, তো এই মেশিনটা আপনারা কিনেছেন, আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন, তো আরও যারা এই ভিউয়ার্স এই মেশিনটাকে দেখছেন তাদেরকে আপনি কি বলবেন? এটাই বলবো, মেশিনটা কিনুন, কেনার পরে আপনি মার্কেট ধরুন এবং ভালো প্রোডাকশন করুন, ব্যবসা যথেষ্ট চলবে। আপনি এই 2 বছরের মধ্যে আপনি আপনার ব্যবসা মোটামুটি একটা দাঁড় করিয়ে পেরেছেন? একদম ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে। এখানে ওয়েস্টেজ কিছু যায়? ওয়েস্টেজ সামান্য। আর সেই ওয়েস্টেজটা কি করেন আপনারা? যেটা বেরিয়ে যায় আবার পরের কড়াতে চলে যাবে। আচ্ছা, মানে যেটা শুকিয়ে গেল বা কিছুটা থেকে গেল 2-250 গ্রামের মতন, এই 2-250 গ্রাম প্রোডাক্টটাকে আপনি আবার রিইউজ করেন? আবার ইউজ করে চলে যাবে। আচ্ছা, মানে এই যে মাঝে মাঝে একটা করে শুকিয়ে গেছে একটুখানি শেষের দিকে, এটা তো 200-250 গ্রাম কম বেশি করে হতেই পারে, আর এই 200-250 গ্রাম প্রোডাক্টকে আপনি আবার নতুন করে আবার যখন পরের বারে চাশনি বানাবেন তাতে রিইউজ হয়ে যাবে। এটা ইউজ হয়ে যাবে। আচ্ছা, পুরোটাই ইউজ হয়ে যাবে, মানে কোনো কিছু তার মানে বেকার নয় এখানে। এটা কি ওয়েস্টেজ? না, এটা একদম এটা ওয়েস্টেজ নয়। আচ্ছা, এই ব্যবসাতে আপনার কোনো কিছু কিন্তু ওয়েস্ট হবে না। যেটা আপনার মেশিনের লাস্টের দিকে যে 2 থেকে 300 গ্রাম যেটা বেঁচেছিল, এখানে কিন্তু সেই মালটাই দেওয়া আছে, এবং মানে আবার রিইউজ হবে। এটা রিইউজ অবশ্যই হবে, এবং এই মালটা কিন্তু আমাদের যে পরবর্তী চাশনি তৈরি হচ্ছে, এই যে এখানে, এটা কিন্তু এখানে ওনারা অ্যাড করে দেবে, আবার অ্যাড করে দিতে পারবে। এই ব্যবসাতে আপনার কোনো ওয়েস্ট নেই, এখানে কোনো রকম কোনো ওয়েস্টেজ, এখানে কোনো ওয়েস্টের কোনো প্রশ্নই নেই। যেটা আপনার এখানে তো আছে এক্সট্রা যে মালটা, সেই মালটা কিন্তু আপনার এখানে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে কোনো ওয়েস্ট নেই। তো এই ব্যবসাটা কিন্তু আপনি নির্ভাবনা এবং নিঃসন্দেহে নিঃসংকোচে কিন্তু খুব কম পুঁজিতে কিন্তু ব্যবসাটা আপনি করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনারা প্রোডাকশন দেখালেন সব তো ঠিক আছে, কিন্তু এখানে প্রোডাকশনের যে কস্ট সেটা কিরকম কি আছে? মানে এখানে যদি ফিউল, এই যে এখানে কয়লায় যাচ্ছে, আবার কেউ হয়তো কাঠে ইউজ করছে, বা কেউ হয়তো দেখা গেল গ্যাসেও ইউজ করছে, এই যে ফিউল কস্ট, তো এইটা কিরকম আছে সেটা যদি একটু ক্লিয়ার করেন। যেরকম ধরুন এনারা এখানে আজকে কয়লা ইউজ করছে, তো প্রতি কেজিতে কিন্তু 3 টাকা করে লাগছে। আচ্ছা, যদি এনারা কাঠ ইউজ করতো তাহলে প্রতি কেজিতে 2 টাকা করে লাগতো। আচ্ছা, আর যদি এনারা গ্যাস ইউজ করতো তাহলে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা করে আপনার কস্ট পড়বে। আচ্ছা, এইটুখানি। এই যে মেশিনগুলো আছে বেসিক্যালি এটা কত ফুটের কি আছে যদি একটু বলেন। আজকে এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 17 ফুটের মেশিন আছে। এছাড়া কিন্তু 21 ফুটের মেশিনও তৈরি করা হয়, এবং আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ মেশিন যেটা হয় সেটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন কর্মকার মেশিনারি থেকে। কাস্টমাইজ মেশিনও হবে? একদম একদম, মানে তার সাইজ অনুযায়ী সে তৈরি করে নিতে পারে? অবশ্যই। আচ্ছা, আর এটা কত ফুটের মেশিন আছে বেসিক্যালি? এটা হচ্ছে 17 ফুটের মেশিন। হ্যাঁ, 17 ফুট ছাড়াও কিন্তু আমাদের 21 ফুটের মেশিন হয়। আচ্ছা, এবং যদি আপনি চান যে আপনি আপনার সুবিধা মতো একটি সাইজ নেবেন, সেটা 25, 30 যেটা আপনার ইচ্ছা, সেরকমও কিন্তু তৈরি করে দেওয়া হয় আমাদের এই কর্মকারী মেশিনারি। মানে কাস্টমাইজ ব্যবস্থা আছে?